আমার নবীর সাহাবী হযরত আলী তিনি আপনার বলতে লাগলেন, ও আল্লাহর বান্দী শোনেন, আমি যেটা জিজ্ঞেস করব আমার কথার উত্তর তোমাকে দিতে হবে। আমি যেটা জানতে চাইবো আমাকে সত্য কথা বলতে হবে। আল্লাহর বান্দী বলল, ওগো আমিরুল মুমিনিন, হুজুর আপনি যেটা জানবেন, আপনি যেটা জিজ্ঞেস করবেন, আপনাকে সত্য কথা বলবো, আপনাকে মিথ্যা কথা বলবো না। বলো হুজুর আপনি কি জানতে চান, আপনি কি জিজ্ঞেস করতে চান, একটু আমাকে জিজ্ঞেস করেন। আপনার নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত আলী শেরে খোদা বললেন, ও আল্লাহর বান্দী, একটা কথা বহু পূর্বের কথা মনে করে দেখো, তোমার একটা পুরুষের সঙ্গে, একটা যুবকের সঙ্গে তোমার একদিন জেনা হয়েছিল, আজ থেকে প্রায় কমবেশ 25 থেকে 26 বছর পূর্বে। বলো কথাটা ঠিক নাকি? আল্লাহর বান্দী বলল, হুজুর পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কথা প্রকাশ হলো না, আজ পর্যন্ত দুনিয়ার মানুষ জানলো না, আজ পর্যন্ত কাউকে আমি ঘটনাটা বললাম না। এক আল্লাহ পাক আর আমার মধ্যে আর আমার মায়ের মধ্যে ঘটনাটা ছিল। হুজুর একটু জানিয়ে দেন, আপনি একটু বলে দেন, আপনি কেমন করে জানলেন, আপনি কেমন করে বুঝতে পারলেন? আল্লাহর বান্দী এইরকম কথা বলে আমার নবীর সাহাবী আলী শেরে খোদা আপনার বলেছিলেন, আল্লাহর বান্দী বল বল, তোর মধ্যে কি জিনা হয়েছিল না, তোর সঙ্গে কি জিনা হয়েছিল না, এক যুবকের সঙ্গে তোর প্রেম ভালোবাসা কি হয়েছিল না? ওই ব্যক্তি বলল, হুজুর আমার সঙ্গে এক যুবকের প্রেম ভালোবাসা হয়েছিল, আমার আব্বার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, আমার আব্বা আপনার বিবাহ হতে রাজি হয়েছিল না, বিবাহ হতে আপনার মত ছিল না। আমিরুল মুমিনিন আলী শেরে খোদা বললেন, ও আল্লাহর বান্দী, যখন বিবাহ হতে রাজি হলো না তখন তুই কি করেছিলি একটু জানিয়ে দে। আল্লাহর বান্দী বলল, হুজুর আমার মায়ের কাছে, আমার মার কাছে কথাগুলা আমি খুলে খুলে বললাম, আমার মার কাছে কথাগুলা জানিয়ে দিলাম। ওই পুরুষের সঙ্গে, যুবকের সঙ্গে আমার জেনা হওয়ার পর আমার গর্ভে একটা সন্তান চলে এসেছিল। আমার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা আপনার হায়দারে কারদার বললেন, ও আল্লাহর বান্দী, ওই সন্তানটা কি তোর প্রসব হয়নি, সন্তানটা কি ভূমিষ্ঠ হয়নি, সন্তানটা কি জন্ম হয়নি? আল্লাহর বান্দী বলল, হ্যাঁ হ্যাঁ আমার সন্তান তো প্রসব হয়েছিল, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, আমার সন্তানের জন্ম হয়েছিল। আমার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদা আপনার মুশকিল কুশা হায়দারে কারদার তিনি আপনার বলেছিলেন, ওরা আল্লাহর বান্দী, সন্তান কোথায় ভূমিষ্ঠ হলো, সন্তান কোথায় প্রসব হলো, সন্তান কোথায় জন্ম হলো, একটু তুই জানিয়ে দে। আল্লাহর বান্দী বলল, হুজুর আমি পাহাড়ের কিনারায় আমার মাকে সঙ্গে নিয়ে গেলাম, পাহাড়ের কাছে যাওয়ার পর আমার সন্তান প্রসব হয়েছিল, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। আমিরুল মুমিনিন আলী শেরে খোদা আপনার মুশকিল কুশা হায়দারে কারদার বললেন, আল্লাহর বান্দী শোন শোন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুই কি ওই জায়গা থেকে চলে আসছিলি না? আল্লাহর বান্দী বলল, হুজুর আপনি কেমন করে জানলেন, আপনি কেমন করে বুঝলেন, আপনি কেমন করে জানতে পেরেছেন? আপনার নবীর সাহাবী আপনার বলেছিলেন, ও আল্লাহর বান্দী, আমি যেমন করে জানতে পারি নাকি, তুই একটা কথা বল ঠিক কিনা একটু জানিয়ে দে। আল্লাহর বান্দী বলল, আপনি যেটা জানতে চাইছেন আপনার সত্য কথা, আমি প্রসব যখন বাচ্চা হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ওই জায়গা থেকে আমি বাড়ির দিকে রওনা হতে লাগলাম। আপনার আমিরুল মুমিনিন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আলী বললেন, ও আল্লাহর বান্দী, ওরে আল্লাহর বান্দী শোন শোন, যখন তুই বাড়ির দিকে যাচ্ছিলি তখন আপনার কুকুর কুত্তা দেখতে পাচ্ছিলি কিনা বল? বলে, হুজুর আপনি পুরো ঘটনাটা মুখস্থ করে রেখে দিয়েছেন, আপনি কেমন করে বলতে পারছেন? আপনার আমিরুল মুমিনিন নবীর সাহাবী আল্লাহর ওলি তিনি আপনার বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দী শোন শোন, যখন কুকুর কুত্তা যাওয়াটা তুই দেখতে পালি তখন তুই কি করলি একটু জানিয়ে দে। বলে, হুজুর গো আমার মধ্যে ভয় চলে আসলো, আমার মধ্যে
চিন্তা আসলো হয়তো বাচ্চাটাকে খেয়ে নিবে। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি একটা পাথর উঠালাম, আমি পাথরটাকে মারলাম, আর পাথরটা মারার পরে আপনার কুকুরটা পালিয়ে গেল। আল্লাহর ওলি নবীর সবই হযরত আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার বলেছিলেন, আল্লাহর বান্দি শোন শোন, ওই পাথরটা কোনো কুকুরকে লেগেছিল না, ওই পাথরটা তোর ছেলের পেশানিতে লেগেছিল। আলী শেরে খোদা বলছেন ওই পাথরটা কোনো বাচ্চা, ওই কোনো ছেলের আপনার কোনো কুকুরের গায়ে লেগেছিল না, বরং তোর ছেলের পেশানিতে ওই পাথরটা লেগেছিল। বলে হুজুর হ্যাঁ। তখন তুই কি করলি? আল্লাহর বান্দি বলছে হুজুর, যখন পেশানিতে লাগলো, পেশানি থেকে রক্ত বের হতে শুরু হলো, পেশানি থেকে যখন খুন বের হয়, আমি তো দৌড়তে লাগলাম, যাবার পরে বাচ্চার কাছে আমি ছুটে চলে গেলাম। আর যাবার পরে ওই বাচ্চাকে উঠালাম এবং তার পেশানিতে আমি পটি করে দিলাম, তার পেশানিতে আমি ব্যান্ডেজ করে দিলাম, তার পেশানিতে আমি একটা কাপড় বেঁধে দিলাম, রক্তটা বন্ধ হয়ে গেল। আপনার আমিরুল মুমিনিন হযরত আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি আপনার বললেন, ওরে আল্লাহর বান্দি শোন শোন, তুই কি ওই জায়গা থেকে বাড়ির দিকে রওনা হয়েছিলি? বলে হুজুর না না, আমি বাড়ির দিকে যাইনি, আমি ওখান থেকে কি করলাম অন্য জায়গায় চলে গিয়েছিলাম। আমার আব্বার উপর রাগ করে আব্বার প্রতি ঘৃণা চলে আসলো, আব্বার প্রতি রাগ চলে আসলো। বলে হুজুর আমি বাড়ি গেলাম না, কেননা আব্বা যে আমার সম্পর্ক মেনে নেয়নি, আমি আব্বার বাড়িতে আর যাব না, অন্য গ্রামে চলে গিয়েছিলাম। আপনার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি বলেছিলেন, ওরে আল্লাহর বান্দি শোন শোন, তুই একটা গ্রামে চলে গিয়েছিলি, আর ওই রাস্তা দিয়ে একটা কাফেলা মানুষ আসছিল, আর তোর বাচ্চার কান্নার শব্দ তাদের কান পর্যন্ত গিয়েছিল, আর ওই মানুষগুলা যাবার পরে তোর বাচ্চাটাকে উঠিয়েছিল, ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চা নিয়ে গিয়ে দুই নয় আপনার প্রায় কমবেশ 25 বছর ধরে লালন পালন করে। কত বছর বললাম? 25 বছর। 25 বছর আপনার কেটে গিয়েছিল, আর 25 বছর কেটে যাওয়ার পর ওই বাচ্চাটা বিবাহর উপযুক্ত হয়েছিল। গ্রামবাসীরা আপনার চিন্তা করলো এই যুবকের বিবাহ কোথায় দেওয়া যায়, আর তুই এক নয় দুই নয় 25 বছর ওই গ্রামে ছিলি, তোর বিবাহ দেওয়ার জন্য গ্রামের মানুষ চিন্তিত হয়েছিল। ওরে আল্লাহর বান্দি, তুই কি দেখতে চাস 25 বছর পূর্বে তোর ওই হারিয়ে যাওয়া সন্তান, ওই পাহাড়ে ফেলা সন্তান আজ পৃথিবীর জমিনে কোন জায়গায় আছে? তুই কি দেখতে চাস? তুই কি জানতে চাস? আল্লাহর বান্দি বলল হুজুর আমার ফেলে দেওয়া ওই বাচ্চাকে আজ কেমন করে দেখবো, হারিয়ে যাওয়া বাচ্চাকে কেমন করে দেখবো, ওই পেশানি আপনার খাম খাওয়া বাচ্চা আজকে কেমন করে দেখবো। আমিরুল মুমিনিন হযরত আলী শেরে খোদা বলেন, ও আল্লাহর বান্দি শোন শোন শোন, আজ থেকে 25 বছর পূর্বের হারিয়ে যাওয়া সন্তান আজকে পৃথিবীর জমিনে আর কোন জায়গায় না, আর কোন জায়গায় না, তোর সামনে যে দাঁড়িয়ে আছে তোর হারিয়ে যাওয়া ওই সন্তান। জোরে বলো সুবহানাল্লাহ। 25 বছর পূর্বের খবর নবীর সাহাবী হওয়া সত্ত্বেও জানতে পারছেন, আল্লাহ পাক জানার শক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষ বলে যে নবী গায়েব জানে না, ওটা মানা যায়। নবীর সাহাবীকে আল্লাহ এ শক্তি এ ক্ষমতা দান করেছেন যে 25 বছর পূর্বের ঘটে যাওয়া ঘটনা আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার তিনি জানতে পাচ্ছেন। এ পাওয়ার আল্লাহ দিচ্ছেন। আল্লাহর বান্দিকে আমিরুল মুমিনিন হযরত আলী জিজ্ঞাসা করেন যে হে আল্লাহর বান্দি, তোর সামনে যেটা স্বামী রূপে সেজে আছে এটা আদৌ তোর স্বামী না? গ্রামবাসী না বোঝে, গ্রামবাসী বুঝতে পারেনি, জানতে পারেনি, তাই বলে তোদের মধ্যে বিবাহ দিয়েছে। 25 বছর সেও ওই গ্রামে ছিল, 25 বছর তুইও ওই গ্রামে ছিলি,
গ্রামবাসীরা চিন্তা করলো এরও কেউ নাই আর তোরও কেউ নাই, তার জন্য তোদের বিবাহ দিয়েছে। আল্লাহ পাক তোদের বিবাহকে কবুল করেনি। মা সন্তানের মধ্যে কোনোদিন বিবাহ হতে পারে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেয় এই সম্পর্ক যেটা অবৈধ সম্পর্ক আপনার বেঁধেছে, এটা সম্পর্ক আদৌ না আল্লাহর দরবারে কবুল হয়নি। তাই তোদের সম্পর্কটা নষ্ট করার ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আমার উপর ইলহাম জারি করেছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর ইলহাম পাওয়ার পরে তোদের এই সম্পর্ককে আলাদা করতে চাই। তোর এই সন্তানকে নিয়ে তুই বাড়ি যা, এ তোর স্বামী না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এ হলো আলিয়ে শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার, ইনি হচ্ছেন মারিফাতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানের কিছু ফকিরি মানুষ বলছে ওরা মারিফাতওয়ালা, বলে শরিয়াতে নামাজ আছে আর মারিফাতে নামাজ নাই। এ হলো ভন্ডার ভন্ডা, হ্যাঁ এ হলো ভন্ডার ভন্ডা। শরিয়াতের নামাজ আর মারিফাতের নামাজ আর তারিকাতের নামাজ কিছু আলাদা না। আপনার কোরআন ও হাদিস নিয়ে শরিয়াত, কোরআন ও হাদিস নিয়ে আপনার মারিফাত, কোরআন ও হাদিস নিয়ে তারিকাত, কোরআন ও হাদিস নিয়ে আপনার হাকিকাত। অতএব আপনার মারিফাতের বাদশা আলী শেরে খোদা জীবনে তার নামাজ কাজা নাই বাপ। তো আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররারের সন্তান সাজ্জাদনা আপনার ইমামে হোসাইন হকের জন্য আপনার কারবালার জীবনে, আপনার কারবালার ময়দানে জীবনকে কোরবান করেছিলেন। আপনার ওই ঘটনাটা শোনাবো। সাজ্জাদনা ইমামে হোসাইন তিনি বাল্যকালে ছোট্ট অবস্থাতে তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁধে মোবারকে যখন চেপে যেতেন, সাজ্জাদনা ইমামে হোসাইনের জন্য আমার রাসূলে পাক সাজদা পর্যন্ত লম্বা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক বলেন ওয়া হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। অর্থাৎ যে হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। এবার আপনার হক আর বাতিল, এই ইয়াজিদ পক্ষের যারা ব্যক্তি ছিল তারা সবাই অন্য ধর্মের ব্যক্তি না, তারাও কালেমার প্রতি বিশ্বাসী ব্যক্তি। তারাও আপনার নিজেকে দাবি করত মুসলমান। নামাজকে ইনকার ওয়াস্বীকার তারা করত না, রোজাকে ইনকার ওয়াস্বীকার তারা করত না, হজ যাকাতকে ইনকার ওয়াস্বীকার তারা করত না। কেবলমাত্র হকের জন্য যুদ্ধ হয়েছিল। হকের মধ্যে ছিল আপনার সাজ্জাদনা ইমামে হোসাইন আর আপনার ইয়াজিদ ভুল ভাবে আপনার বায়াত প্রচার করতে চেয়েছিল। মানুষ আপনার প্রভাবাসী সাজ্জাদনা ইমামে হোসাইনের বায়াত 40,000 ব্যক্তি বায়াত গ্রহণ করার পরে টাকায় বিক্রি হয়ে গিয়ে আপনার 72 জন ব্যক্তি শহীদ হয়েছিল। আজ অর্থতে টাকা সম্পদে মানুষকে নষ্ট করে। আজ কারবালার একটু ওয়াকিয়া, একটু ঘটনা আপনাদেরকে শোনাবো, তাতেই আপনারা বুঝতে পারবেন। পিছনকার মানুষ একটু সামনে আসেন, মহাব্বতে একবার রাসূলুল্লাহ দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম ज़बां से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बां से निकालो মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাজ্জাদনা ইমামে হোসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। এটা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামে হোসাইনের যখন জন্ম হয় তখনই নবী পাক জানতেন। সাজ্জাদনা ইমামে হোসাইনের জীবনী, কারবালার জীবনী অনেক লম্বা জীবনী বাপ। আমার মতন অধম গুনাহগার ওয়েস আমি 3 রাত্রি এই কারবালার জীবনী করেছি। সংক্ষিপ্ত করে একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো। ইমামে হোসাইনের জন্ম হলো
আল্লাহর পক্ষ থেকে ফারিস্তাকে পাঠিয়ে দিলেন মহান আল্লাহ পাক। আল্লাহর ফারিস্তা পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে নিয়ে আদর করছেন, যাকে নিয়ে আপনি আরাম করছেন, এই সাইয়্যিদনা ইমাম হোসাইনকে কারবালার জমিনে শাহাদাত বরণ করতে হবে। আপনি যদি চান ওই জায়গার মাটি আপনাকে দেখাবো। হাদিস শরীফের মধ্যে আছে, নবী পাকের কাছে এক মুঠ মাটি আনা হলো, ওই জায়গার যেই জায়গাতে ইমামে হোসাইন আপনার শাহাদাত বরণ করেছেন, ওই মাটি রাসূল পাক দেখলেন। নবী পাকের আপনার চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলো। উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখ দিয়ে পানি কেন ঝরে? বলে, আয় উম্মে সালমা, শোনো, এই মাটি যেদিন লাল হবে, আমার হোসাইন সেদিন কারবালার জমিনে আপনার শাহাদাত বরণ করবে। সাইয়্যিদনা ইমামে হোসাইন যখন কারবালাতে শহীদ হন, আলিয়ে শেরে খোদা ছিলেন না, ফাতিমাতা জাহরা ছিলেন না, আপনার ইমামে হাসান ছিলেন না, এবং রাসূলে পাক জাহিরি জিন্দেগিতে আপনার ছিলেন না। ইমামে হোসাইন কারবালাতে যাবেন, মদিনা শরীফে ইমামে হোসাইন আছেন। কোফা থেকে শতাধিক চিঠি আপনার মদিনা পর্যন্ত তারা পাঠিয়েছিল, যে ইমামে হোসাইনকে ডেকেছিল তারা, যে হুজুর আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই, আপনার হাতে হাত রাখতে চাই, আপনাকে আমরা আমির বলে মানতে চাই, ওই গুনাহগার ইয়াজিদকে আমরা মানব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোফাবাসীরা এক নয় দুই নয় কমবেশ আপনার শতাধিক চিঠি আপনার কোফার জমিন থেকে মদিনা শরীফ আপনার পাঠিয়েছিল। আপনার মদিনা শরীফে চিঠি আপনার গিয়েছিল, এক নয় দুই নয় আপনার শতাধিক চিঠি পাওয়ার পর আপনার ইমাম হোসেন বললেন, এবার কোফাবাসীদের ডাকে আমাকে মদিনা থেকে কোফার জমিনে যেতে হবে। আমি যদি কোফার জমিনে না যাই, তবে কোফাবাসীরা ওই ফাসিকের হাতে আপনার বায়াত গ্রহণ করে নিবে, ইয়াজিদের গোমরার হাতে আপনার বায়াত গ্রহণ করবে, আর গোমরাহি আপনার ভুল পথে তাদেরকে চালাবে। এর তাই আমি হোসাইন, আমাকে আপনার হতে হবে। সাইয়্যিদনা ইমাম হোসাইন আপনার এই কথা যখন বললেন, আহলে বায়াতের মধ্যে আপনার ইমাম হোসাইন বললেন এই কথা, আমাকে কুফার জমিন যেতে হবে, আমাকে কুফার ময়দানে আপনার যেতে হবে। শতাধিক চিঠির পর আপনার মদিনা থেকে আপনার ইমাম হোসেন রওনা হন নাই। আপনার কুফাবাসীরা কাফেলা বের করে আপনার পায়ে হেঁটে মদিনা পর্যন্ত রওনা হয়ে যায়। মদিনায় আপনার যাবার পর ইমাম হোসেনকে বলেছিলেন, হুজুর আপনি যদি মদিনা থেকে আপনার কুফা না যান, মানুষ গোমরা হয়ে যাবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ আপনার গুনাহে লিপ্ত হয়ে যাবে। হুজুর আপনাকে কুফার জমিন যেতে হবে, আপনাকে কুফার জমিন যেতে হবে, মানুষকে আপনার বায়াত করতে হবে। ওই সময়তে আপনার সাইয়্যিদনা ইমাম হোসেন আপনার যাবার যখন সিদ্ধান্ত নিলেন, আপনার ওই সময় আপনার ইমাম মুসলিম বললেন, ভাইজান আপনি খবরদার খবরদার মদিনার জমিন থেকে কোফায় যাবেন না, ওই কোফাবাসীর কথা আপনি বিশ্বাস করবেন না, কোফাবাসীর কথা আপনি বিশ্বাস করবেন না। কোফাবাসীরা আপনাকে ধোঁকা দিয়ে আপনার ডাকতে পারে যে আপনার কোফাবাসী ধোঁকা দিয়ে আপনার আব্বা আলী শেরে খোদাকে মসজিদের ভিতর আপনার কষ্ট দিয়েছিল, মসজিদের ভিতর আঘাত করেছিল, মসজিদের ভিতর আপনার মেরেছিল। ওই কোফাবাসীর কথা আপনি খবরদার বিশ্বাস করবেন না, আপনি খবরদার মানবেন না। ও হুজুর আপনাকে মদিনার জমিন থেকে আমরা কোফা যেতে দেব না। আপনার ইমাম হোসেন বললেন, ও ইমাম মুসলিম আমি যদি কোফার জমিন না যাই, ওই কোফাবাসীরা গোমরাহির হাতে বায়াত গ্রহণ করবে, আর তাই আমাকে হতে হবে। অতএব আমি মদিনার জমিন থেকে আমি কোফার জমিন যাব। বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বললেন, হুজুর আপনি কেন যাবেন? আপনার পক্ষ থেকে আমি সর্বপ্রথম আপনার কুফার জমিন যাব, আর কুফার জমিন গিয়ে আপনার পক্ষ থেকে বায়াত প্রচার করব। বায়াত যদি মানুষ প্রচার মেনে নাই, বায়াত যদি আপনার গ্রহণ করে নাই, আপনার হাতে হাত যদি রেখে দেয়, আপনার মুসলমান যদি হয়ে যায়, হুজুর আপনাকে আমি একটা চিঠি লিখব। আমার চিঠি পাওয়ার পরে আপনি মদিনা থেকে রওনা হবে।
আমার চিঠি না পাওয়া পর্যন্ত আপনি মদিনার জমিন থেকে খবরদার আপনি বের হবেন না। এবার আপনার ইমাম মুসলিম বললেন, এবার মদিনার জমিন থেকে ইমাম মুসলিম আপনার আসবে। ইমাম মুসলিমের সঙ্গে আপনার দুইজন সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম আপনার রওনা হয়ে যায়। কুফার জমিন আপনার পর্যন্ত পৌঁছে গেল। কুফার জমিনে এসে আপনার মানুষকে বলতে লাগলো, নবী বংশের ব্যক্তি, নবী নামাসা, আপনার হোসাইনের বায়াত কি আপনি গ্রহণ করতে চান? আপনারা কি হোসাইনের বায়াত গ্রহণ করতে চান? আপনার কোপাবাসী আর আপনার বলেছিল আমরা সজ্ঞত না হোসাইনের বায়াত গ্রহণ করার জন্য, আমরা কোপাবাসী অপেক্ষা করতেছি। এক দুই করে আপনার প্রায় কমবেশ 40,000 আপনার বায়াত গ্রহণ করলেন। জোরে বলো 40,000 ইমাম হোসেনের বায়াত গ্রহণ করে। আপনার 40,000 বায়াত গ্রহণ করা ব্যক্তিরা আপনার বললেন হোসাইনকে একটা চিঠি লিখতে হবে, হোসাইন যেন কুফার জমিন আসে, মদিনা থেকে যেন রওনা হয়ে যায়। আপনার ইমাম মুসলিম চিঠি লিখলেন, হুজুর চিন্তা করবেন না, হুজুর টেনশন করবেন না, আপনি মদিনা থেকে রওনা হন, আপনি কুফার জমিনে আসেন। কুফাবাসীরা আপনাকে ধোঁকা দিতে চাইনি, কুফাবাসী আপনাকে ধোঁকা দিতে চাইনি। সত্যি হুজুর আপনার হাতে তারা বায়াত গ্রহণ করতে চেয়েছে। হুজুর আপনি যদি আসেন পুরো কুফাবাসীরা আপনার হাতে বায়াত গ্রহণ করে নেবে। আমি ইমাম মুসলিম এক নয় দুই নয় হুজুর, আমি 40,000 ব্যক্তিকে আপনার বায়াত গ্রহণ করিয়েছি। আপনি না আসতেই 40,000 পর্যন্ত বায়াত গ্রহণ করে নিয়েছে। হুজুর আপনি আসলে কুফায় আর কেউ বাকি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 ব্যক্তি বায়াত গ্রহণ করে নিল। এবার ইমাম মুসলিমের এই বায়াত প্রচার করার খবর এই কুফা থেকে চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ দেখলো যাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে, উপস্থিত থাকা সত্ত্বেও যদি মদিনা থেকে এসে একজন ব্যক্তি ইমাম হোসাইনের বায়াত করে দেয়, তাহলে একে আর গভর্নর রাখবো না। গভর্নর পরিবর্তন করে আপনার ইবনে জিয়াদকে দায়িত্ব দেওয়া হলো কুফার গভর্নর করে। কুফার দায়িত্ব দিয়ে ইয়াজিদ পেঠে দিল, যাও ইমাম মুসলিমকে গ্রেফতার করো, আর ইমাম মুসলিমের দ্বারাতে যে প্রচার হচ্ছে প্রচারটাকে আপনার বন্ধ করে দাও। আপনার ইয়াজিদের কথা মোতাবেক আপনার চলে আসলো ইবনে জিয়াদ, আপনার গভর্নর হয়ে গেল। গভর্নর পরিবর্তন হয়ে যায়। আপনার কুফাতে আসার পরে ইমাম মুসলিমকে আপনার ধরা হলো। ইমাম মুসলিমকে জিজ্ঞেস করে, ওগো ইমাম মুসলিম শোনো শোনো, মদিনার বুক থেকে তুমি কিসের জন্য এসেছো? মানে আমি মদিনার বুক থেকে কুফার জমিনে এসেছি আপনার ইমাম হোসেনের বায়াত প্রচার করার জন্য। ইমাম হোসেনের পক্ষ থেকে আমি কুফাবাসীকে আমি বোঝানোর জন্য এসেছি। ইবনে জিয়াদ গভর্নর বলল, ওগো ইমাম মুসলিম শোনো শোনো, খবরদার খবরদার, এই কুফার মধ্যে ইমাম হোসেনের বায়াত আপনার প্রচার হবে না। ইমাম হোসেনের বায়াত প্রচার করা বন্ধ করতে হবে। ইমাম মুসলিম বলেছিলেন বায়াত প্রচার বন্ধ হবে না, বায়াত প্রচার আপনার জারি থাকবে। আপনার ইবনে জিয়াদ বলল, ও ইমাম মুসলিম শুনে নাও, আমি তোমার সঙ্গে গুফতাগু করলাম, তোমার সঙ্গে আলোচনা করলাম, আমার আলোচনা যদি তুমি না মেনে নাও তোমার উপর আক্রমণ হবে, তোমার উপর অত্যাচার হবে। আপনার এইরকম বারবার করে যখন বলা হলো, ইমাম মুসলিম একই কথার উপর আপনার অটল থাকলেন। অনেক লম্বা চওড়া ঘটনা। আপনার শেষ বেলাতে ইমাম মুসলিম আপনার নত স্বীকার করেন না। শেষ বারের মধ্যে আপনার ইমাম মুসলিমকে কারাগারে আপনার বন্দী করা হলো। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন। আপনার মদিনার বুক থেকে আপনার সাইয়্যিদনা হোসাইন রওনা হয়ে গিয়েছে, কুফার জমিন পৌঁছে যাবে। কুফাবাসীতে আপনার কুফাবাসীকে বোঝানোর জন্য আসছে। আর কুফায় যদি চলে আসে ইবনে জিয়াদ তো আপনার তাকেও গ্রেফতার করবে।
তার উপর আক্রমণ করবে। ইমাম মুসলিম আবার পুনরায় আপনার চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা ছিল, হুজুর আপনি মদিনা থেকে বের হবেন না, কুফাবাসীরা আপনার কুফার মধ্যে আর আসবেন না। বলে, হুজুর কুফার পরিস্থিতি আপনার নষ্ট হয়ে গিয়েছে, আর কুফার পরিস্থিতি ভালো নাই। আপনার গভর্নর পরিবর্তন হয়েছে, ইবনে জিয়াদ গভর্নর আপনার কুফার মধ্যে অত্যাচার জারি করে দিয়েছে। বলে, হুজুর আপনি মদিনা শরীফ থেকে আর আপনার বের হয়ে আপনি রওনা হবেন না। এই চিঠিটা আপনার মদিনা পর্যন্ত আর আপনার পৌঁছালো না। ইবনে জিয়াদ গভর্নরের আপনার এক সেনাবাহিনীর হাতে আপনার পড়ে গেল। আর চিঠি পাওয়ার পর ওই চিঠিটা নিয়ে ইবনে জিয়াদ গভর্নর পর্যন্ত পৌঁছে যায়। গভর্নর দেখার পরে আপনার চিন্তায় পড়ে গেল, এই চিঠিটা যদি মদিনা পর্যন্ত চলে যায় আর হোসাইন আপনার কুফার জমিনে আসবে না, আর হোসাইন আসবে না। তাই চিঠিটা আপনার যেতে দেওয়া হলো না। আপনার ইমাম মুসলিমকে বলল, এই কারাগার থেকে জেলখানা থেকেও তুমি চুরি করে চিঠি মদিনা পর্যন্ত পাঠানোর চেষ্টা করছো, আর তোমাকে কারাগারে রাখা যাবে না, আর জেলখানাতে তোমাকে আপনার রাখা যাবে না। ইমাম মুসলিমকে আপনার শহীদ করে দিয়েছিল। ইমাম মুসলিম হকের জন্য শাহাদাত বরণ করে। আজি জানে মুহতারা, এই ইসলামের জন্য বহু জীবন কোরবান করেছে। জাঙ্গে মোতা, জাঙ্গে খাইবার, জাঙ্গে হুনায়ন, জাঙ্গে আপনার কারবালা, জাঙ্গে খন্দক, জাঙ্গে বদর, জাঙ্গে উহুদ, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বৃদ্ধ সাহাবীরা জীবনকে কোরবান করেছেন। আমাদের মতন কমজোর ইমানদার মুসলমানকে যদি ওই পরীক্ষায় দেওয়া হতো, আমরা পাশ করতাম? বা একটু বলেন না, পাশ করতে পারতাম? পারতাম না, আমরা ফেল করে যেতাম। সেই যুগের মুসলমান ফেল করে গিয়েছিল। ৭২ জন কারবালাতে শহীদ হয়েছেন, আর ৪০,০০০ এর পূর্বেই বায়াত গ্রহণ করে রেখেছে। তারপরেও সংখ্যায় ৭২ জন, সবাই ফেল, অর্থে টাকাতে বিক্রি হয়ে গিয়েছিল। বাপ, আপনাদের কাছে বলবো, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদকে ভালোবেসে আল্লাহর প্যারা বান্দা নবীর ইশক ও মোহাব্বতে পাক পাঞ্জাতনকে ভালোবেসে পাক পাঞ্জাতনের মোহাব্বতে একজন ব্যক্তি ১০০০ টাকা দেনেওয়ালা। একটু থাকেন তো, চট করে বলেন তো। আমি আপনাদের পরিচিত বক্তা, আপনাদের পরিচিত মৌলানা, আপনাদের পরিচিত ব্যক্তি। বেশিক্ষণ এই লাউড স্পিকারে থাকবো না। এই জীবনটা, এই ঘটনাটাই শেষ করব, সামনের দিকে আলোচনা নিয়ে যাব। আমার পরে আমন্ত্রিত বহিরাগত ২ জন বক্তা তিনারা রয়েছে। এ অধম গুনাহগারের ওয়াজ মিলাদে, ফাতিহাতে, জলসাতে, জুলুসে বহু আপনারা শুনেছেন। আমার ওয়াজ করার মূল উদ্দেশ্য নয়, আপনাদের কাছে এই চেহারা, এই মুখখান নিয়ে এসেছি। এই মুখ আপনারা অনেকবার দেখেছেন। যে কিছুক্ষণ আলোচনা করে বক্তা চলে আসবে। একজন ব্যক্তি আল্লাহর প্যারা বান্দা, মসজিদের জন্য কে আছেন? কি নাম? আবু তাহির। সুবহানাল্লাহ। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আবু তাহির ১০০০ টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে কমিটির লোক আনাচে কানাচে আর থাকেন না, এখানে আসেন, আপনাদের দরকার আছে। মা ও বোনেরা দেখেন, পিছন থেকে মা ও বোনেরা দিবে। কোন যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আপনার যে রোজগারে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। একজন ব্যক্তি একবার হাত উঠিয়ে বলেন তো, কোন যুবক ১০০০ টাকা দিনেওয়ালা? জি, গতকালকে এলাকাতে পানি হয়নি, হয়েছে? পানি হয়নি। লালগুলা আষাঢ়ি দহাতে জালসা ছিল, যেমনই ১৫ মিনিট ওয়াজ হয়েছে, ঝড় পানি শুরু। ঝড় পানিতে জালসা ভেঙে যাবে, 15 মিনিট পর আবার জালসা শুরু হলো। মাহফিলে মানুষ আসছে না। জানি না ইসুর পাড়ার মানুষ আজকে কি ব্যাপার, জালসাতে এই মানুষ নাই, জিলাপি খাচ্ছে না ঝালবাড়া খাচ্ছে না কি করছে, না পাপড় ভাজা খেয়ে বেড়াচ্ছে। কি নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আবুল কালাম 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই মসজিদ অনেক উন্নতি আপনারা করেছেন। এই গ্রাম আমার জানা আছে, এই গ্রামের মানুষ 50,000 টাকার চাকরি কেউ করে না। দিন মজুরি খাটা গ্রাম, মনীষ খাটা গ্রাম, চাষবাস করা গ্রাম। এই গ্রামের মানুষ আল্লাহর রহমতে, খোদার দয়াতে আপনার বহু দান করেছে। অনেক পয়সা, অনেক অর্থ দিয়ে গ্রামের সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছে। এই গ্রাম দেখে আর এই মসজিদকে দেখলে পার্শ্ববর্তী এলাকার মানুষ প্রশংসা করে, বলেন সুবহানাল্লাহ, যে এই রকম গ্রামে এরকম মসজিদ এরা নির্মাণ করেছে। তো পিছন থেকে ডানে বাম থেকে কেউ হবে না, 5 জন মা আমার 500 টাকা করে একটু চটচট করে পাঠিয়েন তো। পাক পাঞ্জাতনের মহাব্বতে, পাক পাঞ্জাতন বলা হয় আপনার রাসূলে পাক আলী শেরে খোদা, ফাতিমাতা জাহরা, ইমামে হাসান ও ইমামে হোসাইন, 5 জন ব্যক্তিকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানে হলো পবিত্র, পাঁচ মানে হলো 5, আর তান মানে হলো শরীর। 5 জনের শরীরকে বলা হয় আপনার পবিত্র শরীর। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 জন মা আমার একটু নামটা লিখিয়ে দিবেন অথবা আপনার টাকাটা পাঠিয়ে দিবেন। আলোচনাটা আমি সামনে নিয়ে যাই, আলোচনা আপনার নষ্ট করব না, একটু মনোযোগ সহকারে শুনবেন। মাইক্রোফোনের আওয়াজ বাজার পর্যন্ত যাচ্ছে, মাইক্রোফোনের আওয়াজ দোকান পর্যন্ত যাচ্ছে, মাইক্রোফোনের আওয়াজ রোড পর্যন্ত যাচ্ছে। এই গ্রামের অনেক যুবক ভাই আছে আমি জানি, ওই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, কেরালা খাটা, গুজরাট খাটা, মুম্বাই খাটা, পুনাতে, হায়দ্রাবাদ, অনেক জায়গাতে গিয়েছেন, কাজ করেছেন। একদিন 2 দিনের মেহনতকে আজ পবিত্র মসজিদে দান করতে হবে। যুবক ভাই আপনারা একটু নেক নিয়াত করে আসুন, আমি আলোচনা সামনে নিয়ে যাই। ইমাম মুসলিমকে আপনার শাহাদাত বরণ শহীদ করা হলো। এবার ইমাম মুসলিমের 2 সন্তানকে রেখে আপনার তিনি শহীদ হলেন। কাজী সাহেব যার বাড়িতে রাখা হয়েছিল তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি হচ্ছেন নবী প্রেমিক ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ গভর্নরকে বলা হলো, আপনি ইমাম মুসলিমকে শহীদ করলেন, কিন্তু তারই 2 সন্তানকে নিয়ে আসা হয়েছে কুফার জমিনে। যদি এই কুফার জমিনে তাদেরকেও যদি শহীদ না করে দেন, কতল না করে দেন, তবে পরবর্তীতে বাপের বদলা সে নিতে পারে। ইবনে জিয়াদ গভর্নর পুরস্কার এলান করলো। আপনার কুফার জমিনে চতুর্দিকে আপনার এলান হলো, যদি মোহাম্মদ ইব্রাহিম মদিনা থেকে আসা 2 বালক ব্যক্তিকে, 2 আপনার বাচ্চা ছেলেকে যে আপনার ধরতে পারবে, গ্রেফতার করতে পারবে, ইনাম পুরস্কার আপনার দেওয়া হবে। ইনাম পুরস্কারের কথা যখন এলান করলো, চতুর্দিকে আপনার এলান হয়ে যায়। আপনার যার বাড়িতে ইমাম মুসলিম 2 সন্তান রেখেছিলেন, সেই ব্যক্তি আপনার চিন্তায় পড়ে যায়, নবী বংশের ব্যক্তিকে আজ যদি আমার বাড়িতে হেফাজত না রাখতে পারি, নবী বংশের ব্যক্তিকে আমি যদি বাঁচাতে না পারি, কিয়ামতের দিন আমি হিসাব দিতে পারবো না। 2 বালক 2 বাচ্চাকে আপনার বলা হলো, ও নবী বংশের ব্যক্তি, তোমরা শুনে নাও, শুনে নাও, খবরদার, খবরদার, আপনার কিয়ামতের দিন আল্লাহর নবীকে বলবে না যে আমি তোমাদেরকে বাড়িতে রাখিনি, পরিস্থিতি তোমাদেরকে রাখতে দেয় না, তোমাদেরকে মদিনায় চলে যেতে হবে, মদিনায় তোমাদেরকে পার হতে হবে। নবী বংশের আহলে বায়াতের ব্যক্তিরা তোমাকে মদিনায় পাঠানোর জন্য আমি একটা ব্যবস্থা করে দেব। রাত্রি বেলাতে একটা কাফেলা যাবে কুফার জমিন থেকে মদিনা পর্যন্ত, ওই মানুষদের সঙ্গে তোমাদেরকে চলে যেতে হবে। আপনার রাত্রি বেলাতে 2 বাচ্চা ছেলেকে আপনার পাঠিয়ে দেওয়া হলো। সারা রাত চলতে চলতে রাত আপনার অতিবাহিত হয়ে গেল, দিন আপনার শুরু হয়ে যাবে, আপনার দিন শুরু হয়ে যাবে, কিন্তু কুফার জমিন পার হলো না। আবার দিন আপনার শুরু হয়ে যায়, আপনার দিন শুরু হয়ে গেল, সারা দিন আপনার চলতে থাকলো, চলতে 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 আস্তে আস্তে যখন ভোগ আপনার পিপাসা লেগেছে, পিপাসায় চটপট করে 2 বাচ্চার মধ্যে বলাবলি হয়। এক ভাই আপনার আরেক ভাইকে বলতেছে, ভাই হালকম শুকিয়ে যায়, কেমন করে পার হব, আর যে চলতে পারি না, আর যে শরীর আমার চলে না, আর পা চলে না, আমাকে পিপাসা লেগেছে, পানি পান করতে হবে, পিপাসাকে আপনার নিবারণ করতে হবে। পিপাসা যদি নিবারণ না করতে পারি, পিপাসার জন্য হালকম শুকিয়ে যাচ্ছে, আর আমি চলতে পারবো না, আমার চলার শক্তি হারিয়ে ফেলেছি। আপনার ভাই ভাইয়ের মধ্যে কথাবার্তা চললো, 2 ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, আপনার একটা গর্তের মধ্যে লুকিয়ে গেল, পাহাড়ের গর্ত
রক্তের মধ্যে আপনার ঢুকিয়ে যায়, আপনার রৌদ্রের তাপ পাহাড়ের উপর পড়লো, পাহাড় পর্যন্ত গরম হয়ে গিয়েছে। ভাই ছোট ভাই বড় ভাইকে বলে, ওগো ভাই দেখো জিহ্বা পর্যন্ত শুকিয়ে যায়, হলকম পর্যন্ত শুকিয়ে গিয়েছে। পানি যদি না পান করতে পাই আর মনে হয় জীবন বাঁচবে না, আর মনে হয় বাঁচতে পারবো না, আর মনে হয় বাঁচা যাবে না। ওগো ভাই একটু বের হয়ে যান, একটু পানির ব্যবস্থা করুন। বড় ভাই ছোট ভাইকে আপনার সান্ত্বনা দেয়, ওগো ভাই কেমন করে পানি আনবো? পুরো কোপার মধ্যে আপনার এলান হয়ে গিয়েছে। পুরো কোপাবাসীর মধ্যে কোন ব্যক্তি যদি আপনার দেখতে পায় আর আমাদেরকে রাখবে না। আমাদের চেহারার মধ্যে এমন একটা সৌন্দর্য ভরা আছে, কোপাবাসীরা যদি একবার দেখে নাই তাহলেই সঙ্গে সঙ্গে আপনার চিনতে পারবে। কেননা নবী বংশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুন্দর আপনার চেহারা আল্লাহ পাক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত তিনি বলেছেন, তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, সব ঘরানা আপনার নূর কা। আলা হযরত তিনি আপনার বলেছেন, আল্লাহর নবীকে মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে নূরের নবী করে আপনার জগতের বুকে পাঠিয়েছেন। আল্লাহর নবীর বংশে যতদিন কিয়ামত পর্যন্ত আসবে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য থাকবে। আল্লাহর নবীর বংশের মধ্যে চেহারাতে আল্লাহ পাক নূর দান করবে। ইমাম মুসলিমের দুই সন্তান আপনার পাহাড়ের মধ্যে বলাবলি করে, ভাই যদি একবার বের হয়ে যায়, আমাদের চেহারা যদি একবার দেখে নাই, কোফাবাসীরা চিনতে পারবে আমরা কোফার ব্যক্তি না, আমরা সোনার মদিনার ব্যক্তি। আমাদের চেহারা যদি একবার কোফার মানুষ দেখে নাই তাহলে বুঝতে পারবে এই বাচ্চা কোফার না, এই বাচ্চা হলো মদিনার। আর যদি একবার চিনে নাই তাহলে সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে চলে যাবে, আমরা আর বাঁচতে পারবো না। তবু আপনার ছোট ভাই বারবার করে বলল, ভাই একটু একটু পানির ব্যবস্থা করতে হবে। বড় ভাই আপনার কথা মোতাবেক বের হয়ে আপনার যেমন দেখতে যাবে, এক পাপির হাতে পড়ে গেল। ওই পাপি জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি কোথায় একটু জানিয়ে দাও। কিন্তু নবী বংশের ব্যক্তিরা জীবন বাঁচানোর জন্য দুনিয়ার বুকে একটাও মিথ্যা কথা বলবেন না। জোরে বলো, নবী বংশের ব্যক্তি মিথ্যা কথা বলে জীবন বাঁচাবে না। ইমাম মুসলিমের দুই সন্তান বলল, আমাদের বাড়ি হলো আপনার সোনার মদিনা, আমার পিতার নাম হলো ইমাম মুসলিম, আমরা হলাম নবী বংশের ব্যক্তি, আমরা সোনার মদিনা থেকে এসেছি। কোফা জমিনে আপনার কোফাবাসীরা কোফায় ইবনে জিয়াদ গভর্নর আমার আব্বা ইমাম মুসলিমকে কতল করেছে, শহীদ করেছে, শাহাদাত বরণ করে দিয়েছে। আমার আব্বা শহীদ হয়ে গিয়েছে, তার জন্য আমরা মদিনার রাস্তা ধরেছি, আমরা মদিনা পর্যন্ত যাব। আমরা মদিনায় যদি চলে যাই আর কোফাবাসী মারতে পারবে না। ওই পাপী ব্যক্তি চুলের মুঠি ধরলো, ধরার পর আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে যায়। ইবনে জিয়াদকে বলতেছে, ও গভর্নর ইবনে জিয়াদ, আপনি এলান করেছেন পুরস্কারের, একটু পুরস্কারের ব্যবস্থা করে দিতে হবে। কেননা ওই দুইজন ব্যক্তিকে আমি ধরে এনেছি, তারা মদিনা পর্যন্ত পালিয়ে যেত। মদিনায় যাওয়ার জন্য তারা রাস্তায় পার হয়ে গিয়েছিল, আর পাহাড়ের গর্তের মধ্য থেকে আমি তাদেরকে বের করে আপনার কাছ পর্যন্ত আনলাম। এলান মোতাবেক আপনার পুরস্কার পাপি পেল। এবার ইমাম মুসলিমের দুই সন্তানকে ইবনে জিয়াদ গভর্নর আপনার কারাগারে বন্দী করলো, আপনার জেলখানায় বন্দী করে দিল। জেলখানায় বন্দী করে আপনার দুই সন্তান আপনার নবী বংশের ফুল জান্নাতি আপনার ফুলকে নূরের আপনার মানবকে সুন্দর চেহারার অধিকারী দুই আপনার বালককে কারাগার জেলখানাতে আপনার বন্দী করা হলো। আর বন্দী করার পর জেলখানার দারোয়ানকে দায়িত্ব দিল, এই কারাগারের দায়িত্ব তোমার উপর আপনার দেওয়া হলো। এই বাচ্চা ছেলে দুটো আপনার কারাগার থেকে যদি না বের হতে পারে, কারাগারের দায়িত্ব জেলখানার দায়িত্ব যেই ব্যক্তির মধ্যে দেওয়া হয়েছিল, যেই ব্যক্তিকে আপনার দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত ভরা ছিল। যাকে দায়িত্ব দেওয়া ছিল তার অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত ভরা ছিল।
ওই ব্যক্তি আপনার রাত্রিবেলাতে চিন্তায় পড়ে গেল, আজ পৃথিবীর জমিনে যদি নবী বংশের ব্যক্তিকে আপনার কারাগারে বন্দী করে রাখি, আজ যদি বাচ্চা দুটোকে আমি কষ্টের মধ্যে রাখি, কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে, কাল কিয়ামতের দিন আমি হিসাব দিতে পারবো না, নবীর শাফাআত পাবো না। আর আল্লাহর নবী তিনি বলেছেন, আন আনাসিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহর নবী পয়গম্বরে আযম আপনার হাদিসে বলেছেন যে আমার শাফাতের বাদাওলাতে আমার গুনাহে কাবিরা করে উম্মতি পর্যন্ত জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাআত যদি কিয়ামতের দিন হয়ে যায়, ও ব্যক্তি আপনার জান্নাতি হয়ে যাবে। নবী আমার বলেছেন যে পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি মসজিদকে নির্মাণ করে যায়, তাহলে আল্লাহ পাক খাস তার জন্য জান্নাতেই ঘর নির্মাণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবদরদি এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহ পাক যেন জান্নাতি স্পেশাল ঘর রাখেন। নবীর হাদিসে যেটা বলা হয়েছে, নবীর কথা মিথ্যা হবে না বাপ। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক তিনি বলেন যে নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তাহার উপর ওহী করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমি এই আলোচনা যেখানে ছাড়লাম এখান থেকে আলোচনা আবারও শোনাবো বাপ। একজন ব্যক্তি খালি বলেন মসজিদের জন্য 1,000 টাকা দেবেন। একজন নাম চট করে বলেন, বহুদিন এ মুখ আপনাদের সামনে আনেনি, অনেক দান আপনারা দিয়েছেন, আপনাদেরকে আমি না চিনহার লাই, 6 বছর কাটানো গিরাম আমার, আপনাদেরকে চিনি, আপনাদেরকে জানি, আপনারা দান করেন না এমনটাও নয়, দানও করেন। একজন ব্যক্তি যোগ্য বাপের যোগ্য বেটা আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য যেন আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করে, খেতে খামারে আপনার বরকত দান করে, বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে। নবী পাক বলেন, দুনিয়ার বুকে সাদকা করলে বালা মুসিবতকে আপনার দূর করে দেয়, বালা মুসিবত সাদকার মাধ্যমে দূর হয়ে যায়। আপনি দান করে আপনি মারা যাবেন, আপনি কবরে চলে যাবেন, আর দানের সওয়াবগুলি, দানের আপনার নেকিগুলি আপনার কবরে ঢুকতে থাকবে। আজিজানে মুহতারাম, এই রকম কোন যোগ্য বাপের যোগ্য বেটা আছে যার পিতার জন্য, মায়ের জন্য, দাদর জন্য 1,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা কেহ নাই? আগে পেছনে কেহ নাম? একজন ব্যক্তি 1,000 টাকা দেন, 500 টাকা দেন খোদার ঘর মসজিদে। এরকম কেহ যদি থাকেন, অনেক যুবক ভাই আছেন বাইরে কাজ করতে যান, আল্লাহর প্রতি ভরসা রাখবেন যেন আল্লাহ আপনার বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত রাখুক। একজন ব্যক্তি এই পবিত্র মসজিদের জন্য মাত্র 1,000 টাকা নিয়ে আসবেন। দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিব দুনয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুনয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের উপর, শাফাআত ওয়াজিব তাদের উপর, ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন করিমপুরে রুবেল শেখ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত
এই দেখেন ইসুরপাড়া বেলতলা পাড়া মসজিদের জন্য করিমপুর থেকে রুবেল 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। 17 গফার নামে তুমি সব হচ্ছে হে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। মসজিদের প্রতি তাহার মহব্বত ছিল, ছিল কিনা ছিল তা খোদানে বোঝা গেল। আহারে পেয়ারা বান্দা যদি না আসিত মসজিদে কে 1000 টাকা দান করে যেত। আরো দোয়া করি আল্লাহ তাহারে জন্নতে সুখে শান্তি রেখো মওলা দোনো জগতেতে আল্লাহুম্মা আমিন। আর একজন ব্যক্তি নাই, তার জোড়া রুবেলের জোড়া কি নাম মাবুদ। এই দেখেন আব্দুল মাবুদ 200 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন। এইরকম নাই রুবেলের জোড়া অনেকজন ব্যক্তি আছেন, তরুণ যুবক যদি থাকেন 500 টাকা 1000 টাকা একটু চটচট করে নিয়ে আসেন। আলোচনা আপনার লম্বা, আপনার আলোচনা আগিয়ে নিয়ে যাব। যেখান থেকে আলোচনা শুনলেন এরপর থেকে আপনারা শুনতে পাবেন, আপনার কারবালার সংক্ষিপ্ত জীবনে আপনাদেরকে শোনাবো। একটু চটচট করে আসেন যুবক ভাই আমার। আল্লাহর পেয়ারা, আপনার আল্লাহর পেয়ারা বান্দা যদি থাকেন আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য একজন যুবক ইসুরপাড়া বেলতলা পাড়ার অনেক যুবক ভাই আছেন, অনেক যুবক ব্যক্তি আছেন, আপনার 1000 টাকা দান করেন, আল্লাহ আপনার রিজি রোজগারে বরকত দিবে, বালা মুসিবত দূর করবে। সুবহানাল্লাহ। একটু চটচট করে আসেন। মা বোনেদের দিকে কিছু লোক যাবেন, কমিটির পক্ষ থেকে 2-1টা লোক যান। মা বোনেরা আপনারা অনেক দান করেছেন, আর লক্ষ্যের ভাড়ের আজকে উন্নতি হয়েছে। লক্ষ্যের ভাড় ছিল 500 টাকা, এখন লক্ষ্যের ভাড় হলো 1000 টাকা। হ্যাঁ, অতএব আপনারা 500 করে দিয়েছেন, 1 মাসের 1000 টাকা মসজিদে দেন না। 11 মাস আপনি খাইয়েন, 1 মাসের টাকা আপনি দিয়েন। লক্ষ্যের ভাড় আমি পাচ্ছি, আমি 1 মাসের টাকা মসজিদে দান করব। তাহলে আপনি পাচ্ছেন লক্ষ্যের ভাড়, মানে তার মালিক হয়ে গেলেন আপনি। আমাকে যদি কেউ 1 টাকা দেয় তো ওই 1 টাকার মালিক আমি। যেহেতু লক্ষ্মীর ভাড়ের টাকা আপনি পাচ্ছেন, আপনাকে দিচ্ছে, আপনি তার মালিক হয়ে গেলেন। আপনি ও টাকা নিজে খরচ করতে পারেন অথবা দান করতে পারেন। অতএব মা বোনেরা আপনারা 500 টাকা হোক 1000 টাকা হোক একটু চট করে নামটা আপনার লিখে দেন। আলোচনা আমি লম্বা আপনার আগিয়ে নিয়ে যাব। এবার সৈয়দনা ইমামে হোসাইনের পক্ষ থেকে বায়াত প্রচার করার জন্য ইমাম মুসলিম গিয়েছিলেন, তিনি শহীদ হলেন। তিনার 2 বাচ্চাকে ধরে আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো, জেলখানা কারাগারে বন্দী করা হলো। কারাগারের আপনার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, আপনার জেলখানা দারোয়ানকে বলা হলো যে এই বাচ্চা দুটো যেন না বের হয়ে যায়। আপনার সেই ব্যক্তি ছিল নাবির দেওয়ানা, নাবির মহাব্বত তার অন্তরের মধ্যে ছিল। সে চিন্তায় পড়ে গেল, আজ নাবি বংশের ব্যক্তিকে যদি আজ পৃথিবীর জমিনের জেলখানাতে বন্দী করে কষ্ট দিই, কাল কিয়ামতের দিন নবী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আমরা নবীর শাফাআত পাবো না, নবী আমাদের জন্য আপনার সুপারিশ করবে না। আল্লাহর নবীর মহব্বত তার অন্তরের মধ্যে আপনার ভরা ছিল। ওই ব্যক্তি আপনার চিন্তায় পড়ে গেল, ওই ব্যক্তি আপনার ভাবতে লাগলো আজ পৃথিবীর জমিনে আজ যদি তাদেরকে কষ্ট দিই তাহলে কাল কিয়ামতের দিন আমরা নবীর শাফাআত পাবো না, নবী আমাদের সুপারিশ করবে না। কিন্তু আমি এই পৃথিবীর জমিনে বাচ্চাদেরকে কষ্ট দিব না। জেলখানার দরওয়ান আপনার গেট খুলে দিল, আপনার 2 বাচ্চাকে বলল যাও তোমরা সোনার মদিনা, তোমাদেরকে যাওয়ার জন্য আমি ছেড়ে দিলাম, তোমরা গিয়ে আপনার মদিনায় পৌঁছে যাবে। কিন্তু একটা কথা তোমরা শুনে নাও, কিয়ামতের দিন আপনার মানুষকে যখন তোলা হবে আমার নামটা একটু তুমি মুখস্থ করে নাও, আমার চেহারাটা ভালো করে দেখে নাও, আমাকে একটু ভালো করে তোমরা চিনে নাও। ওই দিন কিয়ামতের দিন নবীর কাছে আমার নামটা একটু রাখবে, আমার শাফাআত সুপারিশ জানো আমার রাসূলুল্লাহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি তোমাদেরকে ছাড়ার জন্য আপনার ইবনে জিয়াদ গভর্নর আমাকে কষ্ট দিবে, ইবনে জিয়াদ গভর্নর আমার উপর অত্যাচার করবে, এমনকি আমার জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। নবী বংশের ব্যক্তি ওগো 2 বালক মোহাম্মদ ইব্রাহিম, তোমরা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে, মদিনা পর্যন্ত চলে যাবে, এই রাস্তা তোমরা ধরে নাও। আপনার রাত্রি বেলায় ছেড়ে দেওয়া হলো, রাত আপনার পার হয়ে যায়, আপনার পুরো রাত অতিবাহিত হয়ে গেল, রাত আপনার 5টা হয়ে যায়, সকাল আপনার হয়ে যাবে। এমন তো আপনার সময় চিন্তা করলো কুফার জমিন কি পার হয়েছি, আপনার চতুর্দিক দেখা হলো, বলে কুফার জমিন আপনার পার হতে পারেনি। রাত পার হয়ে গেল,
মদিনা পৌঁছানো সম্ভব হলো না। আপনার দিন শুরু হয়ে যায়, দুই ভাইয়ের মধ্যে আলোচনা হলো, আর আপনার যাওয়া যাবে না, আর চলা যাবে না। দিনের সূর্যের আলোতে আমরা যদি চলাচলি করি তবে আমাদেরকে চিনে নেবে, আমাদেরকে জেনে নেবে, আর আমাদেরকে যদি চিনে নাই আবার আমাদেরকে কারাগারে বন্দী করবে, আবার জেলখানায় নিয়ে যাবে। তার জন্য ভয়ে আপনার উঁচু জায়গাতে দুই বাচ্চা আপনার চড়ে গেল, গাছের ওপর আপনার দুই বাচ্চা চড়ে গেল। আর একজন রমণী ইন্দারার কাছে পানি আনতে আসলো, আর আসার পরে দেখতে পাচ্ছে ইন্দারার পানির নিচে আপনার দুইটা সোনার আপনার টুকরা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। 14 তারিখের রাত, 14 তারিখের রাতের চাঁদের মতো আপনার যেন উজ্জ্বল করছে নূরের চেহারা। আপনার নবী বংশের ব্যক্তির দুই আপনার চেহারাটা ভেসে উঠলো। ওই রমণী দেখার পর আপনার বলল, বাবা তোমাদের একটু বাড়ি কোথায়, তোমরা কোথায় থেকে এসেছো? আর আপনার বললেন যে আমরা সোনার মদিনা থেকে এসেছি। আমরা সাধারণ ঘরের ছেলে না, আমরা সাধারণ ঘরের মানুষ না, আমরা হলাম নবী বংশের ব্যক্তি, আমরা হলাম আহলে বায়াতের রাসূল, আমরা হলাম নবী বংশের ব্যক্তি। আমার পিতার নাম হলো আপনার ইমাম মুসলিম। আমরা মদিনার বুক থেকে ওপার জমিন এসেছিলাম, আমার আব্বাকে শহীদ করা হয়েছে, আমার আব্বা শাহাদাত বরণ করেছে। আমরা উপর জমিন থেকে মদিনার জমিন যাব। রাত্রি আমরা চলতে শুরু করলাম, সারা রাত্রি পার হয়ে গেল, দিন শুরু হয়ে যায়, আমরা মদিনা পর্যন্ত পৌঁছাতে পারি না। আল্লাহর প্যারা বান্দি আপনার দেখার পরে সঙ্গে সঙ্গে আপনার জড়িয়ে ধরে আর আপনার আদর করতে লাগেন। কেননা নবী বংশের ব্যক্তির ওপর আপনার আল্লাহর নেককারী বান্দি, আল্লাহর প্যারা বান্দির মধ্যেও আপনার নবী বংশের ব্যক্তির ওপর মহাব্বত ভালোবাসা চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা বান্দি ওই রমণী আপনার সুন্দর করে ঘোষণা দিয়ে আপনার আদর করে বাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়। আপনার বাড়ি পর্যন্ত নিয়ে গেল, যাবার পরে সুন্দরভাবে খাবার খাইয়ে আপনার রেখে দেয়। এই রমণীটা ছিল পাপী হারিসের বিবি। ওর স্বামী হলো পাপী ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক। এবার আপনার হারিস আপনার আসলো, রাত্রিবেলাতে আসার পরে বিবিকে আপনার খাবার চাই। আপনার আল্লাহর প্যারা বান্দি আপনার খাবার দিয়ে দেয়। আপনার হারিসকে জিজ্ঞেস করলো তার বিবি, আরে স্বামী আপনি একটু জানিয়ে দেন, আপনি যে সঙ্গে ঘোড়া নিয়ে গিয়েছিলেন আপনার ঘোড়াটা কোথায় গেল, আপনার ঘোড়াটা কোথায় গিয়েছে? এই ব্যক্তি বলতেছে, হারিস পাপী বলে, বিবি রে আমি ঘোড়া নিয়ে পুরো কোপার মধ্যে আমি চক্কর লাগিয়ে দেখলাম, একটা পুরস্কার পাওয়ার আশাতে, একটা জিনিস পাওয়ার আশাতে, সোনা পাওয়ার লোভে, চাঁদি পাওয়ার লোভে, মুক্তা পাওয়ার লোভে, কিন্তু না, আমি পুরো কোফা আমি সমস্ত জায়গা চক্কর লাগালাম, ইনাম পুরস্কার পাওয়া গেল না। বলে আপনি কোন ইনাম, কোন পুরস্কারের জন্য চক্কর লাগিয়েছেন? বলে যায় আপনার হারিস পাপী